আজ আমি চলে এসেছি বগুড়া আজিজুল হক কলেজে। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব এই ঐতিহ্যবাহী কলেজের অজানা কিছু তথ্য। আশা করি আমার সাথেই থাকবে। বগুড়া আজিজুল হক কলেজ 1938 সালের 4 এপ্রিল বগুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠিত লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতিত্ব এবং মৌলভী আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয়। এই কলেজটি 1939 সালে জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব স্যার আজিজুল হকের নামে কলেজটি নামকরণ করা হয়। আজিজুল হক কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম মুখার্জি। 1939 সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 1 মাস তিনি এই কলেজের দায়িত্ব পালন করেন। প্রথম উপাধ্যক্ষ ছিলেন শ্রী SP সেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিত 226টি অধিভুক্ত কলেজের তালিকা প্রকাশিত হয়। এর মধ্যে 700টি কলেজ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, বর্তমানে বাংলাদেশ। এদের মধ্যে উত্তরবঙ্গের প্রধান ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয় এই আজিজুল হক কলেজ। পরবর্তীতে 1968 সালে কলেজটি সরকারিকরণ করা হয়। এখানে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিভাগ, গণিত বিভাগ, উদ্ভিদবিদ্যা বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, পরিসংখ্যান ও মনোবিজ্ঞান বিভাগ। আরও রয়েছে ভূগোল ও পরিবেশ বিষয়ক অনুষদ, রয়েছে কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ। কলেজের নতুন ক্যাম্পাসে রয়েছে 3টি ছাত্রাবাস, তিতুমির, শেরে বাংলা ও শহীদ আখতার আলিমুল ছাত্রাবাস। এই কলেজের পরিবেশ আপনার মনটাকে মুগ্ধ করে দিবে। সবকিছু মিলিয়ে প্রাকৃতিক পরিবেশের সুন্দর ক্যাম্পাসে মানসিক বিকাশ এবং শিক্ষার মান এই কলেজটিকে করেছে উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত জাতীয় বিশ্ববিদ্যালয়।